তোরা জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের জন্য একটা বিশাল 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 বড় অপরচুনিটি আসতে চলেছে। বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের যারা ক্লাস 10 পাস করেছে অথবা ক্লাস 12 পাস করেছে অথবা গ্র্যাজুয়েশন করছে। এবং সেইটা হলো আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট 2026-এর নোটিফিকেশন খুব শিগগিরই বেরোতে চলেছে। শুধুমাত্র এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 10 তুমি যদি পাস করে থাকো, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে এই পরীক্ষাটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এর থেকে ভালো সুযোগ আর হয় না, এর থেকে ভালো অপরচুনিটি আর আসতে পারে না। তো বন্ধুরা, সবার প্রথমে যদি আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট 2026 পরীক্ষার এক্সাম প্যাটার্নের ব্যাপার আলোচনা করি, তো সবার প্রথমে তোমাদের এখানে ম্যাথামেটিক্স সেকশন পড়তে হবে, দ্বিতীয় নম্বর হলো রিজনিং সেকশন পড়তে হবে, 3 নম্বর হলো ইংলিশ সেকশন পড়তে হবে এবং 4 নম্বর হলো জিকে সেকশন পড়তে হবে। তো বেসিক্যালি এই 4টে সাবজেক্টই আমাদের আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট 2026 পরীক্ষায় আসতে চলেছে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য 30টা করে তোমরা কোশ্চেন দেখতে পারবে, অর্থাৎ অঙ্কের 30টা কোশ্চেন পাবে, রিজনিংয়ের 30টা কোশ্চেন পাবে, ইংলিশেরও 30টা কোশ্চেন পাবে এবং জিকেরও 30টা কোশ্চেন পাবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য 30 মার্কস করে থাকবে, অর্থাৎ অঙ্কের 30টা কোশ্চেনের জন্য 30 নম্বর থাকবে, রিজনিংয়ের 30টা কোশ্চেনের জন্য 30 নম্বর থাকবে, ইংলিশের 30টা কোশ্চেনের জন্য 30 নম্বর থাকবে এবং জিকের 30টা কোশ্চেনের জন্য 30 নম্বরই থাকবে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে ক্যারি করবে। টোটাল 120খানা কোশ্চেন তোমরা এখানে দেখতে পারবে, যেটা টোটাল হবে 120 নম্বর। এবং টোটাল টাইম যেটা তোমাদের অ্যালট করা থাকবে সেটা থাকবে 1.5 ঘন্টা, দ্যাট ইজ 90 মিনিটস। তো 90 মিনিটের একটা কম্পোজিট টাইম তোমরা এখানে দেখতে পারবে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো সেকশনে তোমরা সুইচ করতে পারবে। এবং এইটা একটা বিশাল 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 বড় অপরচুনিটি। লাস্ট আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের পরীক্ষা 2021 সালে হয়েছিল এবং তারপরে আবার 2026 সালে হতে চলেছে। তো বিশাল 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 বড় একটা অপরচুনিটি এবং প্রচুর নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। এবং তোমরা সবাই জানো বন্ধুরা, যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে আরবিআইতে একবার যদি তোমরা সিলেকশন পাও, তাহলে এর থেকে ভালো জায়গার হতে পারে না। একদম রিল্যাক্স করে তোমরা চাকরি করতে পারবে, কাজের চাপ একেবারেই থাকে না এবং স্যালারি স্ট্রাকচারও ভীষণ 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 ভালো, কারণ আরবিআইতে তোমরা চাকরি পাবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো আরবিআইতে চাকরি করার একটা আলাদা স্টেটাস থাকে। এই পরীক্ষাটার যে নোটিফিকেশান সেটা তোমরা জানুয়ারি মাসের লাস্টের দিকে দেখতে পারবে। ফর্ম ফিল আপ মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে এবং তোমাদের পরীক্ষা মার্চের মিডিলে অথবা এপ্রিলের ফার্স্ট উইকে হতে পারে। এবং বন্ধুরা, তারই সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই, আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের যে পরীক্ষাটা হতে চলেছে সেটা পুরোপুরি ব্যাঙ্কিং এক্সাম প্যাটার্নের ওপরই হতে চলেছে। অর্থাৎ যা যা তোমাদের সিলেবাস আইবিপিএস পিওতে থাকে অথবা আইবিপিএস ক্লার্কে থাকে অথবা এসবিআই পিওতে থাকে অথবা এসবিআই ক্লার্কে থাকে, ইভেন আরআরবি পিওতে থাকে অথবা আরআরবি ক্লার্কে থাকে, সেই সেম টু সেম এক্সাম প্যাটার্নের ওপরেই তোমাদের আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের পরীক্ষা হতে চলেছে। কিন্তু লেভেল অনেকটাই ডাউন থাকবে, একদম ইজি পেপার তোমরা এখানে এক্সপেক্ট করতে পারো। ইভেন আরবিআই অ্যাসিস্ট্যান্টের থেকেও সহজ পেপার আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের পরীক্ষায় তোমরা দেখতে পারবে। তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করো। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তোমরা আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের পরীক্ষায় দেখে মিলিয়ে নিতে পারো যে 120খানা কোশ্চেন করার জন্য আমাদের হাতে সময় থাকবে মাত্র 90 মিনিটস, অর্থাৎ 90 মিনিট। তো 90 মিনিটের মধ্যে 120টা কোশ্চেন তোমায় যদি নামাতে হয়, তাহলে এক একটা কোশ্চেন তোমাকে 1 মিনিটেরও কম টাইমে সলভ করতে হবে। তো সেই রকম অনুযায়ী তোমাকে তোমার অ্যাকিউরেসি মেনটেন করতে হবে। বিশেষ করে যদি অঙ্ক এবং রিজনিং সেকশনের কথা বলি, তো এক একটা কোশ্চেন যখন তোমার স্ক্রিনের সামনে আসবে, তো সেই কোশ্চেনটা তোমায় দেখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, সলভ করতে হবে, অপশান মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। এবং এই পুরো প্রসেসটা তোমাকে 1 মিনিটের মধ্যে করতে হবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো ম্যাথস এবং রিজনিং সেকশনে টেকনিক অফ সলভিং কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার সিলেকশনের জন্য। আজকে যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট টেকনিক অফ সলভিংয়ের ওপর ফোকাস করবে না, যে তাড়াতাড়ি অঙ্কের কোশ্চেন অথবা রিজনিংয়ের কোশ্চেন বানাতে পারবে না, সে কিছুতেই সিলেকশন নিতে পারবে না। এবং সেটা তোমরা মানো চাই না মানো, এটাই ফ্যাক্ট। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনের ওপর টেকনিক অফ সলভিং খুব ভালো করে ডেভেলপ করো, কারণ এই দুটো সাবজেক্টই হচ্ছে সব থেকে স্কোরিং সেকশন। কারণ এই দুটো সাবজেক্টে আমরা একটা কোশ্চেনও ছাড়তে পারি না, কারণ পুরোটাই লজিকের ওপর চলে। এবং এই সমস্ত সেকশনগুলোতেই যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট হয় অথবা যারা সিলেকশন পায়, তারা খুব ভালো স্কোর করতে পারে।
তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের ওপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।